সরি। আমাকে কিছু বললেন? বললাম সরি, আপনার সাথে ওখানে মিসবিহেভ করাটা একদমই ঠিক হয়নি। ইটস ওকে, আমিও সরি। আমারও আপনার সাথে এভাবে ঝগড়া করা উচিত হয়নি। আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি, ধানমন্ডি। চলো আপনাকে নামাই দিই। কেন? আপনি আমাকে নামিয়ে দিবেন কেন? আপনি আসলে এখানে বাস টাস কিছু পাবেন না, মানে কঠিন হবে, তাই ভাবলাম আপনাকে নামিয়ে দিই। কোনো সমস্যা নেই, আমার গাড়ি আছে। আপনার গাড়ি আছে? রাস্তা দাঁড়িয়ে আছেন? আসলে আমার গাড়ি না, আমার বয়ফ্রেন্ডের গাড়ি। তো আসছে অন দ্য ওয়ে, তো আমি ওয়েট করছি আর কি, এই কারণে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর কিছু না। ঠিক আছে, অপেক্ষা করেন। কি আবারও গাড়ি নষ্ট হয়ে গেছিল? না না, কোনো গাড়িটাই নষ্ট হয়নি। আসলে আমার বয়ফ্রেন্ড একটু লেট করেছে, তাই আমার আসতে লেট হয়েছে। তো আপনার বয়ফ্রেন্ড তো খুব কেয়ারিং, কি নাম ওনার? কি করেন উনি? ব্যবসা ব্যবসা করেন, বিজনেসম্যান, বুঝলেন? গ্রুপ অফ কোম্পানি। আচ্ছা, আপনার এক্স গার্লফ্রেন্ড কি নাম জানো ওনার? নীলা। কেন? নীলা? নীলা তো আমার এক ফ্রেন্ডেরও নাম। আমার ছবি আছে, দেখি। আরে এই নীলা, ও তো আমার ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বুঝলেন? আপনি আগে বলবেন না? কেউ চেনেন? হ্যাঁ, আমার খুবই ক্লোজ। গত পরশুদিনও দেখা হয়েছে। আগে বলবেন না? হ্যালো। হ্যালো কেয়া, আমি আবির। হ্যাঁ আবির, বলেন না, এত রাতে ফোন করলেন যে? আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না না, ঘুমাইনি। আসলে এখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি তো। আসলে আপনার কাছ থেকে একটা হেল্প দরকার। আপনি বলেছিলেন না নীলাকে চেনেন? নীলা? কোন নীলা? আরে আমার এক্স গার্লফ্রেন্ড। ও হ্যাঁ, চিনি তো, ভালো করে চিনি। কি হেল্প লাগবে বলেন? আসলে ও আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে, নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছে। ওর নাম্বারটা কি আমাকে একটু দিতে পারবেন? খুব জরুরি দরকার। ওর নতুন নাম্বার আমার কাছে নেই। নাই? তাহলে একটু ম্যানেজ করে দেন না, আপনার সাথে তো প্রায়ই দেখা হয়। ঠিক আছে ঠিক আছে, দেখি পারলে ম্যানেজ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। নীলার নাম্বার লাগবে। কি ম্যাডাম, আপনাকে না বয়ফ্রেন্ড দিয়েছে? ও একটু দেশের বাইরে গেছে, বিজনেস ট্রিপ আর কি। তো আপনি এখানে কি করেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছেন মানে? আপনি নীলার নাম্বার আমাকে দিবে বলেছিলেন না, কই নাম্বার দেন। এক্স এর নাম্বার দিয়ে কি করবেন? কথা বলবো, রাগ ভাঙাবো। নীলাকে এখনো অনেক ভালোবাসেন তাই না? খুব, জানেন ওকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না, আমি কিছু খেতে পারি না। এত ভালোবাসেন তাহলে ব্রেকআপ করলেন কেন? হঠাৎ একদিন দেখি ও আমার এক ক্লোজ বন্ধুর সাথে রিক্সা করে ঘুরছে। খোঁজ নিয়ে জানতে পারি যে শুধু আমার বন্ধুই না, ও অনেকের সাথে এরকম সম্পর্ক। আমি সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করে। এরপর থেকে আসলে কাউকে বিশ্বাস করতে পারি। তারপরও নীলাকে ভালোবাসেন? ভুল তো মানুষই করে, তাই না? তাই বলে তো সব শেষ না, ভুল শুধরে নেওয়া যায়। বাহ, আপনাকে বাইরে থেকে অনেক রাগী মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু আপনি মানুষটা খুব ভালো। এবার আপনার গল্প বলেন। আমার আবার কিসের গল্প? আমার কোনো গল্প নেই। তাহলে বয়ফ্রেন্ড নিয়ে বানিয়ে বানিয়ে গল্প কেন বলেন? আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলিনি, আমার বয়ফ্রেন্ড আছে। না ম্যাডাম, আমি আপনাকে বললাম না আমি কাউকে বিশ্বাস করি না। আপনার ব্যাপারে খোঁজ নেওয়া হয়ে গেছে। পরিবারে গার্জিয়ান বলতে মা ছাড়া কেউ নেই, তার উপর একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে। তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটু আলাদাই হয়, সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে। আরে আপনি এখানে? আপনাকে নিতে আসছি। কেন? ঘটনা কি? আপনার আমাকে নীলার নাম্বার দেওয়ার কথা ছিল না, দিলেন তো আর না। দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি রোজ এভাবে আমাকে নিতে আসবেন এবং দিতে আসবেন। রাজি? ডিল। ডিল। চল।